জ্ঞানীর ঝর্ণা প্রবাহিত ঢেউ উঠিল লিখনিতে, কলমে যখন হাতে নিলে হে ইমাম আহমদ রাজা, হে ইমাম আহমদ রাজা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সৈয়দে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার বেলাদাত শরীফ 10 শাওয়াল, আর এই উপলক্ষে তার কিছু জীবনের অংশ বিশেষ নিয়ে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন 1000 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত ইন্তেকাল করবে না যতক্ষণে সে দুনিয়ায় থেকে জান্নাতে তার ঠিকানা দেখে না নিবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আলা হযরতের লেখনির দিকে যদি আমরা তাকাই, তবে অসংখ্য কিতাব যা আলা হযরত লিখেছেন, আর এই লেখনির মাধ্যমে অসংখ্য মানুষ সত্যের পথ পেয়েছে, সঠিক পথ পেয়েছে, ইমানের পথ পেয়েছে। আবার আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার যদি কবিতা দেখি, অর্থাৎ তার নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখার কিতাব যদি দেখি, তো অসংখ্য মানুষ তার কালাম পরে পরে, কালাম শুনে শুনে ইমানের মতো দৌলত গ্রহণ করেছে। আবার অনেকের ইমান তাজা হয়েছে, আবার অনেকের মধ্যে ইশকে রসুল বৃদ্ধি পেয়েছে। অনেক বললে ভুল হবে, অসংখ্য, যার কোনো শেষ নেই। শুধু দেশে নয়, বহির্বিশ্বেও সৈয়দে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার কালাম আমরা শুনতে পাই, এবং অসংখ্য মানুষ শুনে এবং এই কালামের মাধ্যমে হৃদয়ের প্রশান্তি তারা অর্জন করে। আমি শুরু করব কোরআনে পাকের 2টি আয়াত ভিন্ন ভিন্ন সূরা থেকে, এবং তার তর্জমা আপনাদেরকে শোনাবো, এবং আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার এই সম্পর্কে কি বলেছেন তাও আপনাদেরকে জানাবো। আর এই আয়াতে কারিমার পর হাদিসে মোবারকার মধ্যে এ সম্পর্কে কি এসেছে তাও আপনাদেরকে জানাবো। 3য় পারা সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি বিষয় তুলে ধরেছেন। সেটি কি? কানজুল ঈমান থেকে অনুবাদ। আর আল্লাহ সাক্ষ্য প্রদান করেছেন যে তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই, আর ফেরেশতাগণ এবং জ্ঞানীগণও ন্যায় নীতির উপর প্রতিষ্ঠিত থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে দ্বিতীয় অংশে যে কথাটা বলেছেন, আর ফেরেশতাগণ ও জ্ঞানীগণও ন্যায় নীতির উপর প্রতিষ্ঠিত থাকবে, এখানে ফেরেশতার সাথে জ্ঞানীগণ উদাহরণ দেওয়া হয়েছে। এখন এই জ্ঞানী দ্বারা সিরাতুল জিনানের মধ্যে রয়েছে। এই আয়াতের অর্থ বর্ণনা করা হয়েছে, আল্লাহ পাক এবং ফেরেশতাগণ ও জ্ঞানীরা, অর্থাৎ আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালাম এবং আউলিয়া ইকরাম সাক্ষ্য প্রদান করেছেন যে আল্লাহ পাক ব্যতীত কোনো মাবুদ নেই, ইবাদতের জন্য উপযুক্ত নেই। এ থেকে জানা গেল যে আলিমগণ বড়ই সম্মানের অধিকারী, যে আল্লাহ পাক তাদের একত্ববাদের সাক্ষ্যকে নিজের সাথেই রেখেছেন। কিন্তু ওলামায়ে দিন দ্বারা উদ্দেশ্য ওলামায়ে রাব্বানি, অর্থাৎ বিশুদ্ধ আকীদা সম্পন্ন সঠিক আকীদা পোষণকারী এবং সালেহীন, অর্থাৎ নেককার পরহেজগার আলিমগণ। ওলামায়ে রাব্বানি তিনি যিনি নিজে আল্লাহওয়ালা এবং মানুষকেও আল্লাহওয়ালা বানিয়ে থাকে, যার সংস্পর্শের দ্বারা আল্লাহ পাকের পরিপূর্ণ মহাব্বত নসিব হয়। যে আলিমী দিনের সংস্পর্শের দ্বারা আল্লাহ পাকের ভয় এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বতের মধ্যে কমতি হয়, সে আলিম নয়, বরং জালিম বলা হয়েছে। আরেকটি আয়াতে পাকের মধ্যে দর্শক শ্রোতা, সূরা জুমার আয়াত নম্বর 9, এর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরও একটি বিষয় এখানে তুলে ধরেছেন, যা কানজুল ঈমান থেকে অনুবাদ। আপনি বলুন, জ্ঞানীরা ও অজ্ঞ লোকেরা কি এক সমান? উপদেশ তো তারাই মান্য করে যারা বোধ শক্তি সম্পন্ন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতে পাকের মধ্যেও জ্ঞানীরা এবং অজ্ঞ লোকেরা কি সমান, এটা একটা প্রশ্নবোধক চিহ্ন এখানে চলে আসে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, যারা জ্ঞানী আর যারা মূর্খ অজ্ঞ লোক, তারা কি এক নয়। আর বর্ণনাকৃত আয়াতে মোবারকার ব্যাখ্যায় তাফসিরে সিরাতুল জিনানে লেখা হয়েছে, এই আয়াত দ্বারা ইলিম ও আলিমগণের ফজিলত সম্পর্কে জানা যায় যে আল্লাহ পাক আলিমগণকে মূর্খদের থেকে
অধিক বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন। আমরা শুনবো আজ সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওলামা একরাম সম্পর্কে কি লিখেছেন। এর আগে আরও কয়েকটা আয়াতে কারিম আমরা শ্রবণ করি। অসংখ্য হাদিসে মোবারাকায় আলিমদের সম্মান ও মহত্ব এবং তাদের মর্যাদা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আসুন এসব থেকে কয়েকটা হাদিসে পাক আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের মধ্যে ইরশাদ করেছেন, আলিমের মর্যাদা ইবাদতকারীর উপর তেমন যেমন আমার মর্যাদা তোমাদের অল্প মর্যাদার উপর। অতঃপর ইরশাদ করেন, আল্লাহ পাক তার ফেরেশতারা আসমান এবং জমিনে বসবাসকারী এমনকি গর্তের পিঁপড়া এবং মাছেরা পর্যন্ত মানুষদেরকে দ্বীনের ইলম শিক্ষা দানকারীর উপর দুরূদ প্রেরণ করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে পাক তিরমিজি শরীফের মধ্যে ইরশাদ করেছেন। আরও একটি হাদিসে পাক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন আলিম ও ইবাদতকারীকে উপস্থিত করা হবে। ইবাদতকারীকে বলা হবে, তুমি জান্নাতে প্রবেশ করো। যখন আলিমদেরকে বলা হবে, তোমরা দাঁড়াও, অন্যান্য লোকদের সুপারিশ করো, কেননা তোমরা তাদের চরিত্রকে সুন্দর করেছ। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরও এক জায়গায় ইরশাদ করেছেন, ওলামা ইকরাম জমিনের প্রদীপ এবং সম্মানিত নবীগণ আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরাধিকারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শুধু আলিম ছিলেন না, একজন মুহাদ্দিস ছিলেন। শুধু একজন মুহাদ্দিস নয়, একজন মুফতি ছিলেন। একজন মুফতি নয়, অনেক বড় আল্লামা ছিলেন। অর্থাৎ কয়েকটি জ্ঞানের উপরে তার পাণ্ডিত্য লাভ করা ছিল। আল্লাহু আকবার। আর এই আলিমে দিন সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, কিয়ামতের দিন আলিমদের কলমের কালি এবং শহীদদের রক্ত ওজন করা হবে। তখন তাদের কলমের কালি শহীদদের রক্তের চেয়েও বেশি প্রাধান্য পাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরও একটি হাদিসে পাক ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো দর্শক। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলিমের জন্য প্রত্যেকটা বস্তু ক্ষমা প্রার্থনার দোয়া করে, এমনকি সমুদ্রের মাছেরাও ক্ষমা প্রার্থনার দোয়া করে। নবী পাক সাহিবুল আওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ হচ্ছে, আলিমদের সঙ্গে স্পর্শে বসাও ইবাদত। সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির দিকে একটু আপনারা দৃষ্টি রাখবেন, আর এই হাদিসে পাকের দিকেও শুনতে থাকবেন হাদিসে পাক, আর আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির দিকেও দৃষ্টি রাখবেন। দেখবেন প্রত্যেকটা হাদিসে পাকের সাথে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবনীর সাথে কেমন একটা মিল পাওয়া যায়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে আসাকির কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আলিমদের সম্মান করো, কেননা তারা নবীগণ আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরাধিকারী। আরও একটি হাদিসে পাকের মধ্যে ইরশাদ হয়েছে, জান্নাতবাসীরা জান্নাতে আলিমদের মুখাপেক্ষী হবে। সুবহানাল্লাহ। আলিম আকাশের নক্ষত্রের মতো, যাদের দ্বারা জল স্থলের অন্ধকারের রাস্তা পাওয়া যায়। কিতাবুল ইলমের মধ্যে ইরশাদ হয়েছে এই হাদিসে পাকটি, কিয়ামতের দিন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পর আলিমরা সুপারিশ করবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বিষয় কি নেওয়া হয়েছে আপনারা বুঝতে পেরেছেন। সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির দৃষ্টিতে আলিমের মর্যাদা। কোরআনে পাক থেকে দুইটি আয়াতে কারিমার তর্জমা আপনাদেরকে শুনিয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আলিমদেরকে কিভাবে সম্মান সেখানে প্রদর্শন করেছেন, অর্থাৎ আলিমদের সম্মান বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ফেরেশতাদের সাথে ফেরেশতা এবং আলিমের কথা এখানে তুলে ধরেছেন। অন্য জায়গাতে আলিম এবং অজ্ঞ লোক যারা, তাদের পার্থক্যটাও তুলে ধরেছেন। সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শুধু কেমন আলিম ছিলেন দেখেন, প্রত্যেকটা বিষয় আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যেই বিষয় লেখা শুরু করেছেন, যতক্ষণ পর্যন্ত ওই বিষয়টি পরিপূর্ণ না হয়েছে ততক্ষণ পর্যন্ত আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখা শেষ করেননি। কেমন ছিল আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির লেখার ধরন? কোনো বিষয়ের উপরে, কোনো টপিকের উপরে, কোনো সাবজেক্টের উপরে কিতাব লেখা শুরু করেছেন, তো ওই বিষয়টাকে পরিপূর্ণ করে আলা হযরত লেখা বন্ধ করেছেন, যাতে করে সাধারণ মানুষ এই বিষয়টাকে সুন্দরভাবে বুঝতে পারে। আমাদের সমাজে কি হয়, আমরা যারা কিতাব লেখি বা লেখার অভ্যাস আছে, আমরা 2, 4, 10 পেজ লেখি বা যতটুকু সম্ভব হয় ততটুকু লেখি, এরপর এটাকে ক্লোজ করে দিই। কিন্তু আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই বিষয়টাকে কমপ্লিট করার পরেই তিনি লেখা বন্ধ করতেন। এজন্যই তো সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে বলা হয় কলম সম্রাট আলা হযরত।
আজ আমাদের প্রোগ্রামের নামও দিয়েছি দর্শক শ্রোতা কলম সম্রাট আলা হজরত। শুনবো সাইদে আলা হজরত রহমতুল্লাহি তাআলাই ওলামা একরামের শান মর্যাদা কিভাবে তুলে ধরেছেন ইনশা আল্লাহ তাবারক ওয়া তাআলা। মালফুজাতে আলা হজরতের কিতাব রয়েছে, এই কিতাবের মধ্যে একটি সুন্দর ঘটনা সাইদে আলা হজরত রহমতুল্লাহি তাআলাই বর্ণনা করেছেন। আলা হজরত ইমাম আহলে সুন্নাত মাওলানা শাহ ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলাই ইমানের হিফাজতের জন্য ইলমে দ্বীনের গুরুত্ব বয়ান করে বলেন, জ্ঞানহীন সুফিকে শয়তান অপরিপক্ষ হালকা সুতার লাগাম পরিয়ে দেয়। বর্ণিত রয়েছে আসরের নামাজের পর বিভিন্ন শয়তান সমুদ্রের উপর একত্রিত হয়, ইবলিস সিংহাসনে বসে আর এক একজন শয়তান তাদের এক একটা কুকর্মের কথা সেখানে বর্ণনা করতে থাকে। কে কি কাজ করেছে সব ইবলিসকে বলতে হয় আর ইবলিস সেটা শুনে। কেউ বলল আমি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়েছি, আবার কেউ বলল আমি ভাইয়ের মধ্যে মারামারি লাগিয়ে দিয়েছি, আবার কেউ বলল আমি একের কথা অপরকে বলে সেখানে গ্যাঞ্জাম শুরু করে দিয়েছি। আর একজনে বলল যে আমি একজন ব্যক্তিকে ইলমে দ্বীন অর্জন করা থেকে বর্জন করেছি, অর্থাৎ সে ব্যক্তি ইলমে দ্বীন অর্জন করতে যাবে আমি তার পথে বাধা হয়ে দাঁড়িয়েছি এবং তাকে সে ইলমে দ্বীন অর্জন করতে দেইনি। এটা শুনে তখনই ইবলিস তাকে গলায় জড়িয়ে ধরল আর বলল তুমি উপযুক্ত কাজ করেছ। আর অন্যান্য শয়তানরা এই অবস্থা দেখে জ্বলতে লাগলো যে আমরা এত বড় কাজ করলাম কিন্তু আমাদেরকে বাহা দিল না, আর যে ব্যক্তি ইলমে দ্বীন অর্জনকারীকে বাধা দিল তাকে গলায় জড়িয়ে নিল, এর কারণটা কি? এতে সে বাহা কিভাবে পেল? এর মধ্যে কি রয়েছে? তখন তারা জিজ্ঞাসা করতে লাগলো যে হে ইবলিস, যে শয়তান ইলমে দ্বীন অর্জন করা থেকে একজন ব্যক্তিকে বাধা প্রদান করলো তাকে আপনি গলায় জড়িয়ে নিয়েছেন, এভাবে করার কারণটা কি? তখন ইবলিস বলতে লাগলো যে সে একজন ছাত্রকে ইলমে দ্বীন অর্জনকারীকে বাধা দিয়ে তার ইলমে দ্বীন অর্জন করা থেকে বিরত রেখেছে। কারণ আলিমে দ্বীন জানে শয়তানের ধোঁকা কোথায় আছে, আলিমে দ্বীন জানে শয়তানের আসওয়াসা কোথায় আছে, আর আলিমে দ্বীন জানে হারাম কোনটা আর হালাল কোনটা, আর আলিমে দ্বীন জানে নামাজ কাজা করলে তার শাস্তি কি রয়েছে, আর আলিমে দ্বীন জানে আল্লাহ তাবারক ওয়া তাআলার হাকিকত কি রয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার যা হুকুম রয়েছে আহকাম রয়েছে এগুলো আলিমে দ্বীন জানে। এ কারণে যদি কোনো ব্যক্তি ইলমে দ্বীন অর্জন করা থেকে বিরত থাকে তবে সে যতই কিছু করুক না কেন আলিম তো আর হতে পারবে না, আর আলিম হতে না পারলে সে কি হবে? জাহিল হয়ে যাবে। তো এদের মধ্যে এসব কথা নিয়ে বলা বলি হচ্ছিল। তো ইবলিস শয়তানকে অন্যান্য চেলাচাপটা যারা ছিল তাদেরকে বোঝানোর জন্য বের হয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেল। একজন আবিদ আসতে লাগলো, নামাজ পড়তে যাবে, সে হয়তো তাহাজ্জুদ পড়তে যাবে, তার সাথে দেখা হলো আর মানুষের সুরতে মানুষের রূপে শয়তান তার সামনে দাঁড়িয়ে তার কাছে প্রশ্ন করলো যে আপনি বলুন তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ছোট্ট শিশির মধ্যে একটি বোতল যে আছে, শিশি আছে, এই শিশি দেখিয়ে বলুন তো আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পুরো পৃথিবীটাকে এই কাচের শিশির মধ্যে ঢুকাতে পারবে কিনা? যেহেতু সে আবিদ ছিল, আলিম ছিল না, ইলমে দ্বীন সে অর্জন করেনি, এ কারণে এই জ্ঞানটুকু তার কাছে ছিল না। সাথে সাথে সে উত্তর দিল না, কখনোই সম্ভব নয়। এরপরে ওই শয়তান একজন আলিমে দ্বীন যখন ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে রওনা হলো তার সামনে গিয়ে দাঁড়ালো মানুষের সুরতে। তাকে গিয়ে জিজ্ঞাসা করলো, হুজুর আপনি বলুন তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই শিশির ভিতরে এই পৃথিবীটাকে ঢুকাতে পারবে কিনা? তো তখন আলিমে দ্বীন মনে মনে বলল, এ তো ইবলিস শয়তান ছাড়া আর কারো প্রশ্ন হতে পারে না। তখন সে লা হাওলা শরীফ পাঠ করলো এবং শয়তান সেখান থেকে চলে গেল। এরপরে ইবলিস এসে তার চেলাচাপটা যারা ছিল তাদেরকে বলতে লাগলো, দেখো একজন আবিদ, তাকে একটা প্রশ্ন করেই আমি ইমানকে বরবাদ করে দিয়েছি, আর একজন আলিম সে জানে আল্লাহ তাবারক ওয়া তাআলার মারেফত, আর সে জানে শরীয়তের জ্ঞান তার কাছে আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার ক্ষমতা সম্পর্কে তার জ্ঞান আছে, সে বলে দিয়েছে যে এটা সম্ভব, আল্লাহ চাইলে একবার নয় 10-12 এই শিশির ভিতরে এই পুরো পৃথিবীটাকে ঢুকাতে পারবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে প্রথম পারাতে সূরা বাকারার 20 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, নিঃসন্দেহে আল্লাহ পাক সব কিছু করতে পারেন। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন তো আলিম সাহেব আল্লাহ পাকের দানকৃত ইলমে দ্বীনের বরকতে শয়তান থেকে নিজের ঈমান হিফাজতের ক্ষেত্রে সফল হয়েছে, অথচ ওই মূর্খ জ্ঞানহীন সুফি তাহাজ্জুদ আদায়কারী এবং ইবাদত গুজারি ইলমে দ্বীন হতে দূরে থাকার কারণে শয়তানের ফাঁদে পড়ে ঈমান হারা হয়ে হাত ধুয়ে বসে আছে।
জানা গেল ঈমান এবং কুফরির ব্যাপারে জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক। কখনো যেন শয়তান ঈমান ধ্বংস করে না দেয়, এর ওই ধারাবাহিকতায় আমির আহলে সুন্নাত দামাত বারকাতুমুল আলিয়া কুফরিয়া কালেমাত কে বারে মে সওয়াল জবাব এই রিসালা মন্দ মৃত্যুর কারণ অধ্যয়ন করাটা খুবই উপকারী। উল্লিখিত বর্ণনায় ইলমে দিনের ব্যাপারে এই জ্ঞান অর্জনকারীদের জন্য উপদেশ শিক্ষা রয়েছে, যা সাধারণ অপারগতা বা উদাসীনতার কারণে তো ইলমে দিন অর্জন করে না বা নিজের পড়াই ফাঁকি দিয়ে থাকে, আর এই দিকে লক্ষ্যই রাখে না যে তাদের এই কর্মকাণ্ডের কারণে নিজের কত ক্ষতি হয়। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কলমের সম্রাট আলা হজরত রহমতুল্লাহি তাআলাই ইলমে দিন অর্থাৎ আলিমের মর্যাদা বয়ান করতে গিয়ে আরও বলেন, হজরত কাসির বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দামেস্কের মসজিদে সাহাবী রসুল হজরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংস্পর্শের বরকতসমূহ অর্জন করছিলাম। এক ব্যক্তি তার খিদমতে উপস্থিত হয়ে আরজ করল, হে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি প্রিয় নবীর শহর মদিনা শরীফ হতে সফর করে এখন আপনার খিদমতে একটি হাদিসে পাক শোনার জন্য উপস্থিত হয়েছি। আমি জানতে পেরেছি আপনি ওই হাদিসে পাক বয়ান করে থাকেন। হজরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির নিকট প্রশ্ন করল, হাদিসে পাক শোনা ব্যতীত মদিনায় পাক হতে দামেস্কে আসার আসল উদ্দেশ্য ব্যবসা তো ছিল না। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আগত ব্যক্তিকে উল্টা প্রশ্ন করলেন যে মদিনা থেকে দামেস্কে আসা ইলমে দিন হাদিসে পাক শোনা ছাড়া অন্য কোনো কাজ তো আপনি নেননি, অর্থাৎ ব্যবসার উদ্দেশ্যে তো আসেননি। বলতে লাগলো না। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় জিজ্ঞাসা করলেন, তোমার এখানে আসার কারণ এটা ব্যতীত অন্য কিছু নেই তো? আরজ করলো, জি না, শুধুমাত্র হাদিসে পাক শোনার জন্য এত দীর্ঘ সফর অবলম্বন করেছি। যখন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছ থেকে ওই ব্যক্তি হাদিস শোনার আগ্রহ এবং ইলমে দিনের প্রতি প্রবল উদ্দীপনা অনুমান হয়ে গেল, তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হাদিসে মোবারকা শোনানো শুরু করলেন। নিঃসন্দেহে আমি প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকেই ইরশাদ করতে শুনেছি, যে ব্যক্তি ইলমে দিন অন্বেষণে কোনো রাস্তা অতিক্রম করে আল্লাহ পাক তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। আর ইলমে দিন অন্বেষণকারীর সন্তুষ্টির জন্য ফেরেশতারা আপন ডানা বিছিয়ে দেন। সুবহানাল্লাহ। আর ইলমে দিন অন্বেষণকারীর জন্য আসমান ও জমিনে বসবাসরত প্রত্যেক সৃষ্টি, এমনকি পানির নিচে বসবাসরত মাছেরাও ক্ষমা প্রার্থনা করে থাকে। আর নিঃসন্দেহে আলিমের মর্যাদা এমন যেমন পূর্ণিমার রাতের চাঁদের মর্যাদা অপর অপর তারকাসমূহের উপর। নিঃসন্দেহে ওলামারা নবীগণের উত্তরাধিকারী, আর নবীগণ কাউকে স্বর্ণরূপার উত্তরাধিকারী করেন নাই, তারা শুধুমাত্র ইলমকে উত্তরাধিকার হিসেবে রেখে গেছেন। সুতরাং যে ইলমে দিন অর্জন করে নেয় তারা আম্বিয়া ইকরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরাধিকার থেকে অনেক বড় অংশ লাভ করে থাকে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বর্ণনাকৃত হাদিসে পাক দ্বারা ভালোভাবে জানা যায় আলিমের মর্যাদা ইবাদত পরায়ণ ব্যক্তির চেয়েও অধিক বেশি। এজন্য যে ইবাদতকারীর উপকারিতা শুধুমাত্র নিজের জন্য, অথচ ইলিমের উপকারিতা আলিমে দিনের সাথে সাথে হাজারো মানুষের নিকট পৌঁছে দিয়ে থাকে। যেমন সাইয়্যিদে আলা হজরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এমন একজন আলিমে দিন ছিলেন। তিনি কিতাব এমনভাবে লিখেছেন যাতে করে একজন ছাত্রেরও প্রয়োজন হয় ফতোয়ায়ে রাজাবিয়া শরীফ, একজন সাধারণ মানুষেরও প্রয়োজন হয় অন্যান্য কিতাবাদি। এজন্য আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ব্যাপারে বলা হয় তার লেখা কিতাবের মধ্যে প্রায় ১৫০০ কিতাব ছাপানো হয়েছে, আরও অসংখ্য কিতাব যা ছাপানো হয়নি বা অন্যান্য দিকে চলে গেছে বা কেউ নিয়ে গেছে। এমন একটা সময় তিনি লেখালেখি শুরু করছেন, হয়তোবা এখন বর্তমান সময় যেভাবে কিতাব ছাপানোর একটা ভালো সুযোগ সুবিধা আছে ওই সময় হয়তো ছিল না। এবং সাইয়্যিদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কেমন জ্ঞানের অধিকারী ছিলেন, আর কেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জ্ঞান দান করেছেন, আর নিজেও জ্ঞানী ছিলেন, আর জ্ঞানী ব্যক্তিদের বর্ণনা তিনি আলাদাভাবে করেছেন। অন্যান্য বিষয় তো বয়ান করেছেন, অন্যান্য বিষয় তিনি লিখেছেন, কিন্তু জ্ঞানী ব্যক্তি যারা আলিমে দিন আছে তাদের মর্যাদা কেমন, তাদের শান ও শওকাত কেমন, কোরআনে পাকের মধ্যে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কি ইরশাদ করেছেন, হাদিসে মোবারকার মধ্যে আলিমে দিনের ব্যাপারে কি এসেছে, সাইয়্যিদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি খুবই স্পষ্টভাবে তিনি বর্ণনা করেছেন। তার ব্যাপারে পাওয়া যায় কিতাবের মধ্যে। যদি আমরা সাইয়্যিদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবনী অধ্যয়ন করি তবে পাবো এই বিষয়গুলো। তিনি
ছোটবেলা থেকে মা বাবা ভাই বোন ঘরের যারা আছে তাদের প্রতি এক ভালোবাসা পোষণকারী, বিশেষ করে মায়ের অনুমতি ছাড়া তিনি একটি কিতাবও কিনতেন না। বলা হয়েছে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন কোনো কিতাব প্রয়োজন হতো মায়ের কাছে যেতেন, মায়ের কাছে গিয়ে মাকে বলতেন, মা আমার এই কিতাবটা প্রয়োজন। মা অনুমতি দিতেন, মা তো অনুমতি দিয়েই দিবেন, কিন্তু মায়ের থেকে অনুমতি নিয়ে কিতাব কিনা, কোনো কাজ করা, এটা ছিল সাইয়্যিদি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির এক অভ্যাসে মোবারকা। এরপরে বাবার কাছ থেকে ইলমেদিন শেখা, বাবার কথা মতো চলা, বাবা যে দিক নির্দেশনা দিয়েছেন সেটা মোতাবেক চলা। এরপরে সাইয়্যিদি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ছাত্র জীবন দেখেন, তার হাফিজে কোরআন হওয়ার ঘটনা দেখেন, তার মুফতি হওয়ার ঘটনা দেখেন। মাত্র কয় বছর বয়সে, বলা হয় 13 বছর বয়সে তিনি প্রথম ফতোয়া প্রদান করেছেন। আর তার বাবা এটার উপরে কি করেছেন, মোহর দিয়েছেন যে তার সন্তান যে ফতোয়া দিয়েছেন এটা সত্য এবং সঠিক। এভাবে করে সাইয়্যিদি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সৈয়দদেরকে ভালোবাসার দিকটা দেখেন, কোন দিক নিয়ে আলোচনা করবেন আর আলোচনা তার লেখনী পড়বেন আপনি। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা সৈয়দদেরকে আলাদা ভালোবাসা, তাদের প্রতি আলাদা সম্মান প্রদর্শন করা, যেভাবে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে আলে রসুলদেরকে ভালোবাসার ব্যাপারে বলেছেন। আমরা প্রায় সময় শুনি এই ঘটনা। সাইয়্যিদি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির দরবারে যখনই কেউ উপস্থিত হতো তো মিলাদের পরে সবাইকে একটা করে মিষ্টি দেওয়া হতো, যাই দেওয়া হতো ওই সময় মিষ্টির জায়গায় হয়তো অন্য কিছু দেওয়া হতো, মিষ্টান্ন কোনো দ্রব্য খাবারের জিনিস দেওয়া হতো, সন্দেশ দেওয়া হতো। তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার দরবারে যারা আসতেন সবাইকে একটা করে দেওয়া হতো, কিন্তু যারা দাড়ি রাখতেন, দাড়িওয়ালা যারা আছেন তাদেরকে 2টা দেওয়া হতো, এবং যারা সৈয়দ যারা আসতেন বা আলে রসুল আসতেন তাদেরকেও 2টা দেওয়া হতো। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার দরবারের এমন ছিল শান ও মর্যাদা। এরপরে দেখেন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার বয়ানের স্টাইল কেমন ছিল। হাজার হাজার মানুষ শুনতেন বয়ান, এবং অসংখ্য ওলামা একরাম আলা হযরত বয়ান করতেন আর ওলামা একরাম লিখতে থাকতেন। কি লেখা, মানে লেখা এমন এমন বয়ান করতেন, ওলামা একরাম লিখতেন, আলা হযরত বয়ান করতেন, ওলামা একরাম লিখতেন। আজ এত ওলামা একরাম কিতাব লেখছেন আলা হযরতের বয়ান থেকে। এরপরে বলা হয় তার জীবনীতে পাওয়া যায় সাইয়্যিদি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন মাদ্রাসা উদ্বোধন করেন, মাদ্রাসা পড়ান, মাদ্রাসা শুরু করেন, বিভিন্ন দেশ থেকে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মাদ্রাসাতে ছাত্র ভর্তি হয়। যেই দেশের ছাত্র যেই খাবারে অভ্যস্ত, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই খাবার বানিয়ে তাদেরকে আলাদাভাবে খাওয়াতেন। যদি বাংলাদেশ থেকে কোনো ছাত্র গিয়েছে তো বাংলাদেশের মানুষ যেহেতু মাছে ভাতে বাঙালি, তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এভাবে খাওয়ানোর চেষ্টা করতেন। যদি আরব আমিরাত থেকে কোনো লোক আসতেন পড়ার জন্য, তাদের দেশীয় যে খাবার আছে সেটা তাদেরকে পেশ করার চেষ্টা করতেন। কেমন ছিল তার জেহেন, মন মানসিকতা, একটা ছাত্র যেন পড়বে সেজন্য মন খুলে পড়তে পারে, সেজন্য ভালোভাবে অধ্যয়ন করতে পারে। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হজ ও উমরা দেখেন কিভাবে সে আদব রক্ষা করেছেন হেরেম শরীফে প্লাস মদিনাতুল মুনাওয়ারাতে। এমন দ্বিতীয় ব্যক্তি বর্তমান জমানায় আর কাকে পাবেন, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মতো আদব ও সম্মান করেছেন। ওলামা একরামের দিকে তাকান, মুফতিয়ান একরামের দিকে তাকান, বা মুফাসসিরগণের দিকে তাকান, আউলিয়া একরামের দিকে তাকান, মদিনার দিকে তাকান, হেরেম শরীফের দিকে তাকান, কিতাবের দিকে তাকান, মা বাবার দিকে তাকান, ছাত্রর দিকে তাকান, প্রত্যেকটা বিষয় সাইয়্যিদি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মজাদার কিছু ঘটনা পাবেন। তিনি কিভাবে নিজের জীবনকে অতিবাহিত করেছেন এবং মানুষকে শিক্ষা দিয়েছেন। আজ যদি আমরা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সম্পর্কে আরও জানতে চাই, আজ আমাদের বাংলার ঘরে ঘরে যে জিনিসটার খুবই প্রয়োজন ছিল, আমরা যেটাকে খুবই অভাব মনে করতাম, আর যে জিনিসটা খুবই প্রয়োজন ছিল, আর এটার সম্পর্ক মানুষের ইমানের সাথে, আর সেটা হলো একটা কোরআনের তাফসীর যদি আমাদের পেয়ে যেতাম আমরা, যা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ভিত্তিক হবে। আজ দেখুন আল্লাহ তাআলার দয়ায় সাইয়্যিদি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কানজুল ঈমান তরজমার কিতাব আমাদেরকে উপহার দিয়েছেন। আজ আমরা ঘরে বসে সঠিক তরজমা শুনতে পাই, পড়তে পাই বা দেখতে পাই আল্লাহ তাআলার দয়ায়। আর এটা ইমানের সাথে সম্পর্ক। এই তরজমার অসংখ্য কিতাব পাবেন আপনি, তো কোরআনের তরজমা অসংখ্য পাবেন, কিন্তু কে কি লিখেছে, ভুলভাল লিখে রাখছে, ভুলভাল তরজমা করে রাখছে। কিন্তু আমার আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এত সুন্দর, গ্রহণযোগ্য এবং পিওর এই তরজমার কিতাব কানজুল ঈমান, আমি আপনাকে পরামর্শ দিব, আপনার নিজের জন্য হলে, আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য হলে, আপনার ঘরে খায়ের ও বরকতের জন্য হলে
আপনি কানজুল ইমানকে ঘরে রাখুন, কয় টাকার দাম হবে, নিজের ঘরে রাখুন। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনেরও বরকত পাবেন, সঠিক বুঝটাও পাবেন আপনি, এবং এর বরকত আপনি পাবেন আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এ ছিল আমাদের আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যার বদৌলতে আজ আলহামদুলিল্লাহ পৃথিবীর আনাচে কানাচে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে এক আকীদা বিশ্বাস আমরা পেয়েছি, আমরা বলতে পারি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মাধ্যমেই আমরা পেয়েছি, এবং তাকে কিন্তু আমরা এই উপাধিতেও চিনি, ইমামে আহলে সুন্নাত। তো এই ইমামে আহলে সুন্নাত, কলম সম্রাট আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার প্রতি ভালোবাসা আল্লাহ তাআলা আমাদের অন্তরে দান করুক। আমরা যেন সবসময় আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার লিখিত কিতাব অধ্যয়ন করতে পারি, ভালোবাসতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানীর ঝর্ণা